আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। রান্না বান্না করব, সারাদিনের যাবতীয় যে কাজকর্ম আছে সেগুলো নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো, এই আর কি। বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে, গরমে অবস্থা পুরাই খারাপ। রান্নাঘরে আসলে তো মনে হয় যে একদম ভিজে যাচ্ছি, এই অবস্থা। তো চলেন আজকে কি কি কাজকর্ম করি, কি করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে মাশাআল্লাহ বেশ সুন্দর ছিল। বাতাস খুব কম ছিল, তবে আকাশের মেঘগুলো একদম সাদা হয়ে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। কিছুটা সময় বারান্দায় কাটালাম, এরপরে ঘরে এসে এখন টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোই শেষ করব। বোতলগুলোতে পানি ভরে ফ্রিজে রাখতে হবে, কারণ সকালের নাস্তার সময় তারা পানি খেয়েছে, কেউ একটা বোতল ভরবে না, সব আমার আশায় রেখে দিবে। আমি এখন এগুলো ভরে ভরে ফ্রিজে রাখবো, এরপরে আবার দুপুরে খাওয়ার সময় লাগবে। আজকে রান্না করব হচ্ছে সাজনা ডাল আর ছোট মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব। ঘরে এসে দেখি বাচ্চারা শুয়ে শুয়ে টিভি দেখছে আর দুষ্টুমি করছে। তারা টিভিতে বসে বসে আমার ভিডিওগুলো দেখছিল। ঈদের সময় আমরা চটপটি খেয়েছি, সেই ভিডিওগুলো তাদের সামনে এসেছে, তারা সেগুলোই দেখছে। আমাকে আবার বলল, মা দেখো তোমার ভিডিও আসছে, সেগুলো দেখছি। তো বললাম দুষ্টুমি না করে বসে বসে এগুলো দেখো, কোনো দুষ্টুমি করবে না। তো যাই হোক, রান্নাঘরে এসে এখন দেখলাম আমার ডাল হয়ে গিয়েছে। ডাল বাগার দিয়ে ফেলেছি, ডাল বাগার দিয়ে এখন আমি মুরগির মাংস বসায় দিব চুলায়। এর আগে একটু বারান্দায় আসলাম, এসে দেখলাম যে আমার ছেলে দাঁড়ায় দাঁড়ায় রোদ দেখছে আর আকাশের মেঘগুলো দেখছে। ওর সাথে কিছুটা সময় বারান্দায় দুষ্টুমি করলাম, কথা টথা বললাম, তারপর রান্নাঘরে চলে আসলাম। এখন আমি আলুটাকে ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে এখন আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি, কারণ ছোট দেশি মুরগিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বাচ্চাদের জন্য এটা রান্না করেছি, ওরা আবার ছোট দেশি মুরগিটা অনেক বেশি পছন্দ করে। আমার ছেলের ক্ষুধা লেগেছে, ও বসে বসে চানাচুর খাচ্ছে। আজকে স্কুল বন্ধ, যার কারণে বাসায় সময় কাটাচ্ছে আর একটু পরপর ওদের ক্ষুধা লাগছে। এখানে আমি ছোট মাছের তরকারি ছিল আগের দিনের রান্না করা, সেটাই গরম করে নিয়েছি, কারণ এটা বেশি দিন ফ্রিজে থাকলে কেউ খেতে চায় না, ওইটা আমারই খেতে হয়। আর এত দিনের তরকারি ভালোও লাগে না, বেশি দিন তরকারি ফ্রিজে থাকলে মজা চলে যায়। ওইটাই গরম করে নিয়েছি, আজকে খেয়ে ফেলবো, তাহলে শেষ হয়ে যাবে। আমার রান্না বান্না শেষ, ভাতও রান্না করে ফেলেছি। এদিকে টাইসন চলে এসেছে, ওর ক্ষুধা লেগেছে। ওর যখন ক্ষুধা লাগে ও তখনই আমার দরজার সামনে এসে মাও মাও করে, আমি ওকে খাবার দেই, ও খেয়ে চলে যায়। ওর দুইটা বাবু হয়েছে, বাবু দুইটা মাশাআল্লাহ অনেক কিউট। এখানে আমার মেয়ে কি যেন হয়েছে, ভাইয়ের সাথে ঝগড়া করছে, এখন ভাইয়ের নামে বিচার দিতেছে। তো ওদের বিচার টিচার শুনে আমি গোসল টোসল করে এসে খাবার বেড়ে নিছি, ভাত খেতে বসবো। এমন সময় কারেন্ট চলে গেছে, এত বিরক্ত লাগে যখন দেখি যে মানে সব কাজ শেষ করে একটু রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করব, তখনই কারেন্ট চলে যায়। তো যাই হোক, গরমের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম, এরপরে কারেন্ট আসলো। আবার এদিকে বাইরের আকাশটা একদম মেঘ কালো হয়ে আসতেছে, ভাবলাম যে হয়তো বা অনেক ঝড় ছাড়বে, ভালোই হবে। অনেক দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে না, গরমও পড়ছে প্রচুর, একটু ঝড় বৃষ্টি হলে ভালোই লাগবে। কিন্তু না, একটা ফোঁটাও বৃষ্টি হয় নাই, ঝড়ও হয় নাই, আকাশে মেঘ কালো করছে আবার চলেও গেছে। ওদিকে দুধ ভিজায় নিছি যে একটু চা বানাবো, কিন্তু সবাই বলল যে এখন চা খাবে না, তারা নাকি সন্ধ্যাবেলা নুডলস খাবে, তারপরে গিয়ে চা খাবে। বাচ্চারা এখানে বসে বসে ক্লে দিয়ে খেলছিল, তো ভাবলাম যে ঠিক আছে, ওরা যখন এখানে খেলা করতেছে আমি এই ফাঁকে গিয়ে ঝটপট করে নুডলস রান্না করে ফেলি। আর আকাশটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আজকে আমি মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা রান্না করব, খুব সিম্পলভাবে একটু সবজি দিয়ে বাচ্চাদেরকে রান্না করে দিব। ডিম, এখানে বরবটি, গাজর, একটু হচ্ছে মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়েই রান্না করব। তো ঝটপট করছিলাম, কারণ কখন কারেন্ট চলে যায়, আমাদের এখানে আবার একটু ঝড় তুফান ছাড়বে ছাড়বে এই অবস্থা হলেই কারেন্ট চলে যায়, আর অনেকটা সময় পরে কারেন্ট আসে। তো আমি এখানে তাড়াহুড়া করছিলাম, তো যেই কথা সেই কাজ, আমি তাড়াহুড়া করে রান্না করলেও কোনো লাভ হবে না, হঠাৎ করেই মাঝখানে কারেন্ট চলে গিয়েছে, যার কারণে আমি পুরো নুডলস রান্না করার ভিডিওটা
করতে পারিনি, অল্প স্বল্প করেছি, এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে। আর আমি এখানে আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে। তো নুডলস রান্না শেষ, ওদিকে সবার ক্ষুধা লেগে গেছে, ওরা তো চিল্লাপাল্লা শুরু করে দিছে, মা তাড়াতাড়ি করো, মা তাড়াতাড়ি করো। আমার জামাইও শুরু করে দিছে, কি ব্যাপার, হইল না তোমার নুডলস রান্না? আর আজকে নুডলসটা যত সিম্পল করেই রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি বেড়ে নিয়েছি, সবাই মিলে বসে নুডলসটা খাবো, এরপরে চা বানাবো। তো যাই হোক, নুডলস খাওয়া শেষ, এখন আমি চা বানিয়ে নিয়ে আসছি, চা খাবো। আর আজকের চায়ের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই তো সবাই মিলে বসে বসে আড্ডা দিব, চা খাবো, চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।